Oi Moana, please. Natok kom koro bio. Hello, this is my speed show. Today I gonna show this new video you and everyone. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটা কভার আপ করব সেটা হচ্ছে গ্রাফিতি কি এবং গ্রাফিতি নিয়ে আমাদের বাংলাদেশে নতুন করে দেওয়ালে দেওয়ালে যে আর্ট বা অঙ্কন করা হয়েছে সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। সো দেখতে থাকুন, দেরি না করে লেটস গ্রাফিতির মূল যেই চালিকা শক্তি বা মূল প্রথম দিয়ে যখন দেখা যায় পূর্ব জর্ডান কিংবা সিরিয়ার কোনো এলাকায় একজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন, তার লেখা প্রথম দেখা যায় এবং প্রিন্ট বা রং স্প্রের মাধ্যমে সেটা উপস্থাপন করা হয় সবার কাছে। মানুষ নিজের যেই ঘটনাগুলোকে ফুটিয়ে তুলতেই এটি করে থাকেন। উত্তর পূর্ব জর্ডান কিংবা সিরিয়ার বিভিন্ন অংশে দেখা যায় যে যখন ঠিক 1900 সালের দিকে যে একটা লোক ছিলেন, তিনি হচ্ছেন এই গ্রাফিতি নিয়ে খুব প্রথমে আলোচনা এবং সমালোচনা শুরু হয়। তারপর থেকে প্রিন্ট স্প্রে বা রং তুলির মাধ্যমে এটি উপস্থাপন করা হয় এবং দেখা যায় যে হচ্ছে আপনার বিভিন্ন রকমের মানুষের যে কর্মকাণ্ডগুলো হয়, কোনো আন্দোলন, যেমন আমাদের বাংলাদেশে কোটা আন্দোলন হয়েছে সেইকে ঘিরে আবু সাইদ কিংবা মুগ্ধর মতো যারা আরো হাজার হাজার মানুষ যারা স্টুডেন্ট শহীদ হয়েছেন, ঠিক তাদের স্মৃতিচারণে এবং যেই বাণীগুলো উঠে এসেছে সেইগুলো সুন্দর করে উপস্থাপন করা হয় প্রতিটা দেওয়ালে দেওয়ালে। এবং এইটা সব দেশই হয়ে আসছে, বিভিন্ন দেশে হয়ে আসছে। নতুন একটা দেশ আমরা পেয়েছি, সেই দেশের স্মৃতি তুলে ধরতে বা চিত্রকরণ করতেই এই একটা অবস্থা। তো চলুন ভিডিওটা কভার আপ। এই আর্টগুলো যেগুলো আমরা দেখতে পারতেছি এগুলো আসলে একটা মায়া, একটা কথা বলে, একটা সবকিছু পরিচয় যে ফুটিয়ে তোলা, সেটাই হচ্ছে আমাদের গ্রাফিতি যে মূল লক্ষ্য ছিল। বাংলাদেশটা যে কত সুন্দর করে সাজানো যায় এটা একমাত্র ছাত্ররা দেখিয়ে দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে। খুব সুন্দরভাবে গোছালোভাবে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাদের এই গ্রাফিতিগুলো দেখলে জাস্ট হেডস দারুণ দারুণ ছিল ওদের আর্টের যেইগুলো। জাস্ট খালি আপনি এখন ঢাকাতে হাঁটলে দেখলে নতুন একটা ঢাকাকে উপস্থাপন করতে পারবেন, নতুন একটা ঢাকাকে ফিল করতে পারবেন। এত সুন্দর করে যে আর্ট করার ওদের মাইন্ডই ছিল অনেক আগে। এবং আসলে ওদের এরা কোনো ফান্ড ছিল না, টাকা দিয়ে কেউ যে হেল্প করবে এমন ছিল না। জাস্ট নিজ ফান্ডে নিজ উদ্যোগে এরা এই কাজগুলো করেছে, নিজের টাকা জমানো টাকা দিয়ে, নিজের জমানো টাকা দিয়ে রং তুলি কিনে নিজ উদ্যোগে এগুলো করেছে। এবং এগুলো আসলে স্মৃতিতে জড়িয়ে থাকুক হাজার বছর এবং মানুষ মনে রাখুক পরবর্তী প্রজন্ম যে 24 জুলাই নামে একটা দিন ছিল এবং সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করে রাখা যায় সেটা তারা প্রমাণ করে দিয়েছে, আরো একবার প্রমাণ করে দিয়েছে। জাস্ট অসাধারণ আর্ট। এবং আমরা সামনের দিকে আগাই এবং দেখবার ঠিক পেছনে এই মসজিদটা আছে, মসজিদটা অনেক সুন্দর এবং অসাধারণ। উত্তর টোলারবাগ বা মিরপুর মডেল টাউনে বা যে কোনো জায়গাতে আপনি এটা দেখতে পারবেন। এই মসজিদটা অনেক সুন্দর, একদিন এই মসজিদটাকে নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মসজিদটা খুবই সুন্দর, আপনি যদি এখান থেকে দেখেন মসজিদটা অসাধারণ একটা সুন্দর। এখন আছে উত্তর টোলারবাগ মিরপুরে মাজার রোড এরিয়ায় এবং এখান থেকে এখন যাবো হচ্ছে মিরপুর 1-এর দিকে, তারপরে 1 থেকে 2-এ যাওয়ার চেষ্টা করবো। দেখতে ছাত্র সমাজ সামনের দিকে আগাচ্ছি, মেইন রোডের দিকে আছি এখন। দেখি সামনের দিকে যাই, তারপরে সামনের যে মিরপুর 1, 2 এবং 10. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings.
You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, এমন দেখতেও সুন্দর লাগে যখন মানুষ গাড়ি দিয়ে বা বাস দিয়ে অফিসে বা স্কুল কলেজে যাচ্ছে, তখন সুন্দরভাবে এগুলো দেখছে। এই আর্টগুলো, এগুলি তো তাদের মনে করিয়ে দিচ্ছে তাদের কথা বা স্মরণ করিয়ে দিচ্ছে প্রতিবারই আবু সাইদ মুগ্ধ আরো হাজার হাজার মানুষের। আজকের ওয়েদারটা এত জোস, যত দিন হচ্ছে তত মনে হয় আকাশ অন্ধকার হচ্ছে। আলো ঠিক মতো পাচ্ছে কিনা জানি না, বাট যত দিন হইতেছে, টাইম বাড়তেছে, আকাশ অন্ধকার হইতেছে, মেঘলা হইতেছে, সম্ভবত বৃষ্টি হবে। বাট যতটুকু কভার আপ করার চেষ্টা করবো আপনাদের জন্য, বাট আকাশ প্রচুর মেঘলা, আকাশ সুন্দর মেঘলা হচ্ছে। that you said, I don't think you understand what you're doing. And my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing. এই শহর জাদুর শহর। ও নাইস। ওই মোয়ানা প্লিজ নাটক কম করো প্রিয়। 7 মিনিট মাত্র। হাউন আঙ্কেল, লাইলাতুল গুজব ইজ কামিং। বৃষ্টি অলরেডি পড়া শুরু করছে। আমি মিরপুর স্টেডিয়ামের ঠিক পাশে সাথেই আছি দাঁড়িয়ে। দেখি বৃষ্টি একটু কমুক, তারপর যাওয়ার চেষ্টা করবো। আসলে ব্লগ করতে বের হইলে একই দিনে সবকিছু হয়ে যায়, বৃষ্টি, মেঘ, যানজট, পায়ে হাঁটা সবকিছু মিলে একটা এক্সাইটিং মুহূর্ত এবং এক্সাইটিং জিনিস। আমি এখন ঠিক স্টেডিয়ামের সাথেই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেওয়াল চিনে ছাউনিতে উপর একটা কভার আপ দেওয়ার মতো জায়গা আছে, সেখানে ওয়েট করতেছি। বৃষ্টিটা হালকা কমলে You পরে don't আবার ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my কয়েক কিলোমিটার হাঁটার পর এখন একটু রেস্ট নিতেছি গাছের নিচে। তো হচ্ছে সামনে দিয়ে একটু যাবো, 10 নম্বর হয়তো 10 নম্বরটা কভার আপ করলে আপাতত শেষ। এরপরে হচ্ছে নেক্সট সেশন থাকবে হচ্ছে ইসিবি চত্বর, তারপর হচ্ছে মেট্রো 11 পল্লবী, ওই জায়গাগুলো। এবং দেখতেই থাকুন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। এবং এই প্রথম হচ্ছে অনেকদিন পর হচ্ছে ভিডিও বানালাম, যদিও মানসিক অবস্থা ভালো ছিল না, সবকিছু মিলিয়ে এখন আস্তে আস্তে আবার করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনাদের যারা নতুন ভিউয়ার তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবং যারা যারা পুরনো আছে তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।